মান বের করুন, শতকরা মান বের করুন, মান বের করুন, মান বের করো। দেখেন আমি এখানে আপনাদের কিছু প্রশ্ন লিখে দিই, এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নে আপনারা পিডিএফ পাবেন, এই প্রত্যেকটা প্রশ্ন পিডিএফে পাবেন। আমাদের খ নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ইনশাল্লাহ পিডিএফ হয়ে যাবেন, শুধুমাত্র একটু নিয়মিত ক্লাসগুলো করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা দেখি কে কে পারেন। হ্যাঁ, 3/4, এটা হচ্ছে আমাদের 3/4, আর ঘ নাম্বারটা হচ্ছে 12/1/2। দেখেন তো প্রিয় ভাই বোন, এখানে সবগুলো পারেন কি না? যদি পারেন কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন, স্যার সবগুলো আমি পারি। দেখেন সবগুলো আমি পারেন কি না, যদি পারেন কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন যে শতকরা মান বের করো, শতকরা মান বের করো। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যদি আপনি শতকরা মান বের করতে চান, দেখেন যদি আপনি শতকরা মান বের করতে চান তাহলে কী করতে হবে? আপনার 100% দিয়ে গুণ করতে হবে। শতকরা মান বের করতে হলে মান বের করতে হলে শতকরা মান বের করতে হলে আপনার মাথায় রাখতে হবে একটা কথা, যে কথাটা সবসময় মনে রাখার চেষ্টা করবেন যে শতকরা মান বের করতে বলে আপনার কি 100 দ্বারা গুণ করতে হবে না, আমি জায়গায় দিলাম 100% দ্বারা গুণ করতে হবে। 100% দ্বারা গুণ করতে হবে, গুণ করতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম, এটা হচ্ছে আমাদের কি বেসিক নিয়ম। দেখেন এটা হচ্ছে আমাদের কি বেসিক নিয়ম, সকলে একটু শিখে রাখবেন যে এটা আমাদের বেসিক নিয়ম। দেখেন আমাদের বেসিক নিয়ম। হ্যাঁ দেখেন এখন শতকরা মান বের করতে হলে আপনার কী করতে হবে? 100% দ্বারা গুণ করতে হবে। এখানে যে প্রত্যেকটা মান আছে আমাদের মানগুলো কি চলেন তো, যে 1/4 বলছে কি 100% দিয়ে গুণ করবেন, 100% দিয়ে গুণ করে দেবেন। তা আমার কথা বলেন তো, এই যে 100, যেহেতু 100 উপর সংখ্যা নিচে 4, আর এটা আমাদের হচ্ছে পার্সেন্ট, তার মানে কি বলেন তো 4×5 কত? 4×5 100, তার মানে তো আমার এখন হচ্ছে আমাদের 25%। দেখেন বুঝতে পারছেন না? দেখেন বুঝতে পারছেন কি না? এখন এটা হবে আপনাদের HW, এটা বাসায় একটু হোমওয়ার্ক করে নেবেন, আশা করা যায় আপনারা অনেক উপকৃত হতে পারবেন। তারপর দেখেন আমাদের এইটা আমাদের হচ্ছে গ নাম্বার প্রশ্নটা, যে সমস্ত 1/2। তার মানে কি আমরা এই মিশ্র ভগ্নাংশ কি জানেন? আমরা মিশ্র ভগ্নাংশে ভাঙাবো, ভাঙিয়ে আমরা কি করব? আমরা প্রকৃত অপ্রকৃত সংখ্যা বানানোর চেষ্টা করব। তার মানে দেখেন এখন যে আমার কথা 12 দোকানে 24 আর কত 25, 25/2। আপনাদের কী বলেছিলাম যে কখনো শতকরা মান বের করতে বললেই কী করবেন বলেন তো? শতকরা মান বের করতে বললেই একদম চোখ বন্ধ করবেন, 100% দিয়ে গুণ করে দেবেন। তারপর দেখেন কী করবেন? 12 দোকান 24 আর 25 নিচে 2, আপনি কী এখন 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 যে কাজটা করবেন, এই যে 25কে 100 দ্বারা গুণ করে দেবেন, 2 থাকবে, আর এখানে আমাদের কি ছিল? এখানে আমাদের পার্সেন্ট ছিল, পার্সেন্টটা থাকবে। ওকে, তারপর দেখেন এখন আমরা কী করবো বলেন তো? আমাদের হতে হবে 50 দোকানে 100, তার মানে কি 5×25 125, আর এটা 0, এ হচ্ছে আমাদের কি 1250%। 1200 কি 1250%। যদি আপনি কখনো প্রশ্নের মধ্যে শতকরা মান বের করতে বলে, আপনি কি একদম চোখ বন্ধ করে কি এই মানগুলো একদম টোটালি বের করে দেবেন, তাহলে ইনশাল্লাহ আপনার একদম পুঙ্খানুপুঙ্খানু ক্লিয়ার হয়ে যাবে। তার মানে দেখেন তো শতকরা থেকে মান নির্ণয়, যেটা বললাম আপনার এটা ক্লিয়ার হয়েছে কি না? দেখেন শতকরা থেকে মান নির্ণয় এটা আপনার ক্লিয়ার হয়েছে কি না, কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করুন। দেখেন ক্লিয়ার হয়েছে কি না? দেখেন বুঝতে পারছেন কি না? দেখেন দেখেন যদি বুঝতে পারেন তাহলে কাইন্ডলি ক্লিয়ার রেখে দেবেন, আমিও ইনশাল্লাহ পরবর্তী ম্যাথে চলে যাব।
দেখেন বুঝছেন কি না? ওকে স্যার, এখন কি 10:30 ক্লাস হবে? সোহেলি আক্তার জাহান, ক্লাস যখনই নেই ইনশাআল্লাহ আপনাকে আগে রেসপন্স করা হবে, মানে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর আপনি ক্লাস শুরুর আগে আপনাকে নক দেওয়া হবে ক্লাসে যোগ দেওয়ার জন্য। এইটা আমার প্রতি একটা দায়িত্ব। আর আপনাকে আপনাদের যে আমাদের একটা গ্রুপ আছে বললাম না, ওই যে 365 দিনের প্ল্যান কোর্স, ওই গ্রুপটাতেও আপনি অ্যাড আছেন না? দেখেন, যেহেতু ওই গ্রুপে আপনি অ্যাড আছেন, তার মানে আপনাকে ওই গ্রুপে আমরা 365 দিনের যে প্ল্যান কোর্স দিয়েছি, ওই কোর্সে আমাদের অনেকগুলো এবং যুক্ত আছে। আসলে ওইটা আমরা ওই ব্যাচটা মূলত দিয়েছিলাম হলো আমাদের যে গণিত বেসিক কোর্স, ওইটার বিকল্প হিসেবে। যারা গণিত বেসিক কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে আমরা ওই গ্রুপেও এড করে দিয়েছি। ওকে, 10:30 এটা শুরু বলা যাচ্ছে না, তবে 10টার দিকে হতে পারে, 10টা ক্লাস হতে পারে, 9:40 ক্লাস হতে পারে। ওইটা আমরা কি আপনাকে জানিয়ে দেবো, আমরা এই ক্লাস শুরু আগে জানিয়ে দেবো আপনাদের। দেখেন তো ক্লিয়ার হয়েছে কি না? যদি প্রশ্নে আসে যে শতকরা মান নির্ণয় করা, তখন কি আপনার মানটা কি নির্ণয় করতে পারবেন? বলেন তো, বলেন। তখন কি আপনারা মানটা নির্ণয় করতে পারবেন? বলেন। দেখেন তো তখন কি মানটা নির্ণয় করতে পারবেন নাকি পারবেন না? হ্যাঁ, যখন পারবেন কি পারবেন না, কাইন্ডলি একটু কমেন্টে জানান। দেখেন পারবেন কি পারবেন না। ধন্যবাদ প্রিয় বোন। যাক, আপনার অনেক ইচ্ছা আছে, ধন্যবাদ, গুড। আর একদম মন থেকে ক্লাসটা করার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনার আগে বলেছি যে আমি আপনাদের এমনভাবে বেসিকগুলো ক্লিয়ার করে দেবো, ওই যে বাচ্চাদের পড়ে না, ইনশাল্লাহ আমরা ওইভাবে পড়ি আপনাদের পুরা বেসিকটা ক্লিয়ার করে দেবো। বেসিক ক্লিয়ার করবো যাতে আপনার সকলে ম্যাথে স্ট্রং হতে পারেন ইনশাল্লাহ। বললাম কি, শরীর লাগতে আপনার আপনার মনে যে ইচ্ছা আছে পূরণ হতে পারে। আমি আপনার বড় ভাই হিসেবে সবসময় আছি, ইনশাল্লাহ অলওয়েজ পাশে থাকবো। আর আমাদের শতকরা ক্লাস শেষ হলেই দেখেন শতকরা আমার টপিক্স দেখেন, আপনার মনে করেন আপনার গণিতে কিংবা অনিতে বিএসসি কমপ্লিট করে ফেলেছে, দেখা যায় চাকরির ম্যাথগুলো আপনার যেন হজবরল হয়ে যায়। মানে চাকরি পরীক্ষার ম্যাথ আর আপনাদের ডিপের ম্যাথগুলো অনেক অনেক আকাশ পাতাল ব্যবধান। আমি এটা মানেন কি না মানেন অবশ্যই দেখবেন। চাকরির ম্যাথগুলো আপনাদের অনেক কিছু সলভ করতে হয়, আর যদি থাকেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, এই ম্যাথগুলো কিন্তু আমরা সলভ করছি আমাদের পিডিএফ থেকে। হ্যাঁ, আগেগুলো আমাদের কি ওইটা ছিল বঙ্গানুর সাথে, এখন দেখেন। ওকে, আচ্ছা দেখি এটা পারেন কি না। দেখেন 66 সমস্ত 2/2%, 2/3%। দেখি এত এর মান নির্ণয় করুন, মান নির্ণয় করুন। আরও কিছু প্রশ্ন লিখে দিচ্ছি আপনাদের। এই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে সর্বোচ্চ পরিমাণ। তারপরে হচ্ছে আমাদের 2% কথা 2%, হ্যাঁ এইটা দিলাম এ নাম্বার, এটা হলো বি নাম্বার। 2% সমান সমান কত? 2% সমান সমান কত? তারপরে দিলাম আমরা যে 25% সমান সমান কত? তারপরে দিলাম আপনাদের, দেখি পারেন কি না, আমি যাচাই করি আপনাদের পারেন কি না। দেখেন, তার মানে হচ্ছে আপনাদের 35% কত? 35% কত? 66/2/3% কত? এর মান কত নির্ণয় করো। দেখি এই মানগুলো কে কে নির্ণয় করতে পারেন, কাইন্ডলি সকলে একটু দ্রুত আনসার করতে চেষ্টা করেন। দেখি পারেন কি না, মানগুলো পারবেন কি না একটু বলার চেষ্টা করেন। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন, এখানে একটু মাথায় রাখবেন যে আমাদের বলছে কি, যদি কখনো যে কোনো জায়গায় দেখেন পার্সেন্ট কথার আগে বলা আছে কি আছে, আপনার কি পার্সেন্ট কথাটা আগেই বলা আছে, সেক্ষেত্রে আপনি একদম চোখ বন্ধ করে ওই সংখ্যাটা কি করবেন, কি 1/100 গুণ করে দেবেন, 1/100 গুণ করে দেবেন। যদি কখনো কোনো জায়গায় দেখেন যে পার্সেন্ট কথাটা বলা আছে, পার্সেন্টকে উঠিয়ে দিয়ে ওই সংখ্যাটা পার্সেন্ট যে জায়গায় আছে ওই পার্সেন্টের পরিবর্তে আপনি কী লিখবেন, 1/100 লিখে দেবেন। এখন দেখেন প্রিয় ভাই বোন, এটা আমার কীভাবে করে বলেন তো, এই যে একভাবে যে 66 2/3 3/2 এত পার্সেন্ট বলছে, হ্যাঁ তার মানে কি 318 198 200 200/3। ওকে দেখেন
তবে এখন কি বলছিলাম পার্সেন্ট, কি বলছি আমরা পার্সেন্ট বলছি। এই পার্সেন্ট মানে কি বলেন তো, এই পার্সেন্ট মানে হচ্ছে আমাদের 1/100, 1/100, 1/100। এখন যদি আমরা এই পার্সেন্টকে তুলে দিই, তার মানে এখন আমরা কি লিখতে পারি বলেন তো, 200/3 গুণন তো 1/100 কত হচ্ছে আমাদের 1/100। তার মানে যদি আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় কাটাকাটি করি যে 200 গুণন 1, 3 গুণন 300, তার মানে কি 0 0 কেটে দিই, 0 0 কেটে দিই কত হচ্ছে আমাদের 2/3। যদি এগুলো বুঝতে পারেন তাহলে এই 3টা বাসায় একটু বাড়ি কাজ করে নেবেন, আর কাইন্ডলি সকলে ক্লাসে একটু বাড়ি কাজগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন। এখন আর একটা প্রশ্ন করে দিই, যে এইটা করে দিই, সি নাম্বার করে দিই। আমাদের সি নাম্বারটা হচ্ছে যে এইটা আমাদের ছিল এ নাম্বার না, এটা এ নাম্বার ছিল, তাহলে যদি সি নাম্বারটা করে দিই তাহলে আমার কী হবে 25%। ওই যে একদম আপনাকে বললাম না যে কী করবেন, তার খালি পার্সেন্ট তুলে দিবেন, 1/100 লিখে দেবেন। 25 গুণ কত আপনার আছে 1/100, কত আছে 25/100। এখন দেখেন উপরে কী আছে আপনার 25 রেখে 25 নিচে হচ্ছে 4, কত হলো আপনার 4 25 একশো কত 1/4, 1/4। দেখেন সকলে বুঝতে পারছেন কিনা, 1/4। দেখেন সকলে বুঝতে পারছেন কি না? গুড। আমাদের ইসরাত ইমতিয়াজ আপু ক্লাস যুক্ত হয়ে গেছেন। ইসরাত ইমতিয়াজ আপু, আপনি ক্লাসে এখন রানিং আছেন? থাকলে কাইন্ডলি একটু কমেন্টে বলার চেষ্টা করেন যে স্যার ক্লাসে আসি। হ্যাঁ, ক্লাসে আপনি আসেন, ধন্যবাদ ক্লাস দেখার জন্য। হ্যাঁ, কাইন্ডলি একটু দেখেন, আপনার যখন লেটে আসছেন আপনি শুরু ম্যাথগুলো একটু দেখে নিয়েন। আমি আপনাদের শুরুতে বলেছি যে এখানে আমি প্রত্যেকটা ম্যাথ আপনাদের বেসিক সহকার করা আছে, এই জন্য যে আমরা একদম ইজি থেকে হার্ডে যখন প্রবেশ করব, আমরা চেষ্টা করব আমাদের ভাই শতকরা থেকে চাকরি পয়সা কিন্তু সবসময় রাখে। যদি আপনাকে 10টা ক্লাসও দেওয়া লাগে, আমি বললাম তো, যদি এই শতকরার উপরে 10টা ক্লাসও দেওয়া লাগে আমি দেবো, বললাম কি 10টা যদি ক্লাসও দেওয়া লাগে 10+ ক্লাস দেবো শুধুমাত্র এই শতকরার উপরেই, যাতে আপনাদের শতকরা কোনো চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন যেন মিস না হয়। মানে বললাম কি একদম 100% আপনাকে এফোর্ট দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র একটুখানি মনে বিশ্বাস রাখবেন, ভালোবাসবেন, ইনশাল্লাহ আপনারা কি সর্বোচ্চ পরিমাণ ভালোবাসাটাই পাবেন। ওকে, তাহলে কি আমাদের কি যে প্রশ্নগুলো বাকি আছে এগুলো আপনাদের জন্য কি থাকলো, কি বাড়ি কাজ থাকলো। ওকে, বাড়ি কাজ সবাই করে নেবেন, তো আশা করি সবাই একটু বাড়ি কাজগুলো একটু ভালো করে নেবেন, আর আমাকে কি বাড়ি কাজগুলো একটু জমা দিবেন। ওকে, আচ্ছা আচ্ছা, দেখি যদি বুঝতে পারেন, ধন্যবাদ। আচ্ছা, এখন তাহলে আমার পরবর্তী চলাই। আর আপনাদের আমি একটা সুখবর দিচ্ছি যে আপনারা ইনশাল্লাহ যতগুলো ম্যাথ চাকরি পরীক্ষায় আসছে, ব্যাংক বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, 11 থেকে 20 সবগুলো বলেন, সবগুলো ম্যাথেরই সলভ পাবেন আমার এই শতকরা ক্লাসে। আর আপনাদের জন্য তো সুখবর থাকছেই যে আমরা যে নোটটা বানাচ্ছি বা পিডিএফটা বানাচ্ছি আপনাদের জন্য, ইনশাল্লাহ ওই পিডিএফে আপনাদের প্রত্যেকটা ম্যাথই সুন্দর করে সব করে দেওয়া আছে, এ টু জেড। যেগুলো আপনাকে হোমওয়ার্ক দিলাম ওইগুলো আপনার সবগুলো হচ্ছে আপনাদের পিডিএফ বা বাড়ি কাজ, পিডিএফের বাড়ি কাজ। একদম বাজে কমেন্ট দেখলাম একটুখানি। ওকে, তাহলে আমরা আমাদের পড়ায় ফিরে আসি। ওকে, আচ্ছা, আমি আপনাদের আরও কিছু অঙ্ক বাড়ির কাজ দিই, এইগুলো আপনাদের HW। হ্যাঁ, এখানে আপনাদের 2টা বোঝাবো, 5টা বাড়ির কাজ দেবো। এইগুলো সব HW লিখে নেন, এইগুলো সব আপনাদের HW। আমি আপনাদের এইচগুলো লিখে দিচ্ছি, HWগুলো। তাহলে কত বলেন তো 13, 3 সমস্ত কথা বলেন তো 3 সমস্ত 4% সমান কথা, এইগুলো সব চাকরি পরীক্ষা প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো প্রত্যেকটা চাকরি পরীক্ষা আসছে। সমান সমান কত, তারপরে আপনাদের আরও কিছু প্রশ্ন দেই, দেখি পারেন কি না, বাসায় করবেন। 66.2% এটা করে দিয়েছে আপনাদের। তারপরে হচ্ছে এটা 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 দেখি 125% সমান সমান কত, এইটা থাকলে আপনাদের HW বাসার জন্য, বাসায় এইগুলা করে নেবেন, তাহলে ইনশাল্লাহ
অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা প্রিয় ভাই বোন, এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আমরা সবচেয়ে যেটা ভোগান্তিকে ভুগি সেটা হচ্ছে আপনাদের দশমিক পাইলে মনে করেন আপনাদের এমন অবস্থা, আজকে ইনশাল্লাহ আমি দশমিকগুলো আপনাকে একটু লিখে নিয়েন যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। কি বলছি যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখন আপনাদের কিছু মান লিখে দিব, আর সকলে একটু মানগুলো একটু সবাই দ্রুত শেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণ উপকৃত হবেন। দেখেন দশমিক ভগ্নাংশে কি, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আমি আপনাদের এখানে কিছু প্রশ্ন লিখে দিচ্ছি। 20%, তারপরে হচ্ছে আপনার 662%, আর আপনাদের হচ্ছে ঘর নাম্বারটা হচ্ছে 226%। এইটা দেখলে আমাদের মাথা গরম হয়ে যায়, স্যার কীভাবে কী করবো, যে মনে হয় যে স্যার 20-এর 100 ভাগ করি, 662-রে ভাগ করি, তো 26-রে ভাগ করি। আরে ভাই, ভাগ করতে করতে আমাদের একজনের যে অবস্থা হয়, মানে নাকের পানি চোখের পানি দুইটা এক হয়ে যায়। আজকে আপনাদের একটু ভালো করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি সকলে একটু মনোযোগী হন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক অনেক উপকৃত হতে পারবেন। দেখেন একটু, হ্যাঁ কেমন? আচ্ছা এখানে বলছে আমাদের 20%। হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্ন যদি আমরা সলভ করি, একটু গভীর মনোযোগ দিবেন যে 20% কি বলছে, 20% কি বলছে, 20%। এখন কথাটা হলো যে আমার, যে যদি কখনো দেখেন যে পার্সেন্ট আছে, হ্যাঁ স্যার তো বলেছিল যে পার্সেন্ট মানে কি 1/100, হ্যাঁ 1/100 লিখে দিই, 1/100 লিখে দিলাম, হ্যাঁ লিখে দিলাম, ঠিক আছে। কি লিখে দিলাম, যে আমাদের কথা 20 গুণ কত, 1/100। এখানে বলছে কি মানটা কি, আবার মানটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো। তার মানে কি আছে আমাদের 20/100। এখন একটা কথা একদম টোটালি মনে রাখার চেষ্টা করবেন, যদি কোনো সংখ্যাকে দেখেন, কোনো কথাগুলো একটু সারা জীবনের জন্য মাথায় রেখে দিবেন। শুধু কোনো সংখ্যা মানে 100, 1000, 10, 22 যত কিছু দেখেন, কি কোনো সংখ্যাকে হ্যাঁ লেখা রাখেন কথাটা, 100 দ্বারা ভাগ করলে কি, কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে 2 ঘর বামে দশমিক বসে। এখন থেকে জানেন কি, আপনি যখন 100 বা 200 বা 1000 বা 500, 100, 1000, 10,000, 1 লক্ষ, 1 কোটি যত কিছু দেখেন না কেন, যদি 100 দ্বারা ভাগ করেন তাহলে কত বলবে, 2 ঘর বামে দশমিক বসবে, 2 ঘর বামে দশমিক বসবে। আচ্ছা যদি এখানে 1000 হতো, যদি 1000 কত বলেন তো, 1000 কত, 1000 দ্বারা ভাগ করলে কত বলেন তো, তার মানে হচ্ছে 3 ঘর পরে। আবার যদি এখানে 10,000, তার মানে কি 4 ঘর পরে কি ভাগ করলে কি 4 ঘর বামে দশমিক বসবে। যেহেতু এখানে আমাদের কি বলা আছে, 100, তার মানে কি আমাদের 2 ঘর বামে দশমিক বসবে। হ্যাঁ দেখেন এটা কীভাবে বলবো, এই দেখেন লিখলাম, কি লিখলাম, 20 লিখলাম। বলছে কি 2 ঘর বামে, আসমো কোন দিকে, আসমো হলো এদিকে, 2 ঘর বামে দশমিক বসলো, তখন কি আমাদের 0.20। দেখেন বুঝতে পারছেন কি না, এটা কি আপনাদের সহজ না কঠিন? একটু কাইন্ডলি হাত নাড়িয়ে একটু বলার চেষ্টা করেন তো দেখি ভাই। এইটা যে আপনাদের বলেছি, এটা আপনাদের সহজ না কঠিন, একটু বলার চেষ্টা করেন। দেখেন প্রিয় বোন, আপনাকে একটা কথা বলে রাখি, এখানে আমাদের বলছে কি যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে, মানে কি আপনাকে মানটা দশমিকে নিয়ে আসতে হবে, দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে। আগে প্রশ্ন বুঝবেন, তারপর প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করবেন। এখন আপনি বলেন বুঝছেন কি না, এটা আপনাকে বলছে কি, দেখেন তো আপনি হয়তো বা আনসার করে ফেলেছেন ইসরাত ইমতিয়াজ সোহেল আক্তার জাহান, যে
আপনি লিখছেন কি যে 1/5 না ভাই, এখানে আপনাকে প্রশ্ন বলছে যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, যদি এটা বুঝতে পারেন তাহলে সহজ লাগছে, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, যদি কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করেন, যদি প্রশ্নে বলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, কী বলছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তখন আপনি যদি 100 বা 1 কোটি বা ভাগ করেন, যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করবেন ততগুলো সংখ্যা বাম করবে আপনার দশমিক আসবে। তার মানে কি, এই যে এটা কেমন বলেন তো, তার মানে খ নাম্বার দেখেন কেমন বলেন তো, 662 ভাগ হচ্ছে কত 100, দশমিক করার পরে 662 লিখলাম, দশমিক 2 কর বামে, এই দশমিক কত হলো 6.62। এখন বলেন পারবেন কি না, এখন বলেন পারবেন কি না। তাহলে কি আমরা এখন কি আপনারা এই গ নাম্বারটা HW করবেন। হ্যাঁ, বাসায় গ নাম্বারটা HW করবেন। আর ক্লাসে কোনো প্রকার বিরক্তি বোধ করলে কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ এই বিরক্তি বোধেরও সমাধান আছে, যেহেতু আপনাদের পাশে দাঁড়িয়েছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আপনারা বলেন একটু কাইন্ডলি যে আপনাদের কি আমি বিষয়ভিত্তিক সিলেবাস দেওয়া শুরু করব, মানে আগামীকাল থেকে চাচ্ছি বিষয়ভিত্তিক সিলেবাস দেওয়ার জন্য। দেখেন প্রিয় ভাই বোন, আমরা কিন্তু PDF আকারে আপনাদের সিলেবাস দিব। তার মানে আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন যে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে আপনাদের জন্য যে আমরা কী করবো, আমরা প্রত্যেকটা বই থেকে অল্প অল্প করে পড়া দিব। এভাবে আমরা একটা বছর আপনাদের পড়া দিব। পড়া দেওয়ার পরে আমাদের পূর্ণাঙ্গ কোর্সটা শেষ হয় কি না। স্যার ক্লিয়ার, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, একটু মাথায় রাখবেন যে আমরা আপনাদের পূর্ণাঙ্গটা সিলেবাস দেওয়ার চেষ্টা করব। সকলে ওই সিলেবাস অনুসারে কি কাজ করা শুরু করবেন। ওকে, আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, আরও একটি আপনাদের দেখেন আমরা কি করলাম, দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। ওকে, তাহলে আপনারা এই পদ্ধতিটা করে রাখেন তো দেখি, এই পদ্ধতিটা পারেন কি না, দেখি পারেন কি না, এটা বুঝিয়ে দিই, তাহলে আশা করি সকলে পাবেন। আচ্ছা, সবাই একটু দ্রুত ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আর আপনাদের ক্লাস শুরুর আগে আমি জানিয়ে দেব যে আপনাদের কোন কোন টপিক্স থেকে ক্লাস হবে। আপনারা সবাই সেভাবেই ক্লাস করার চেষ্টা করবেন, একদম মন থেকে হৃদয় নিয়ে ক্লাস করার চেষ্টা করবেন। দেখেন, ওটা ছিল আমাদের দশমিক মানুষ না, এখন হলো দশমিক থেকে শতকরা। এখন হলো আপনাদের কি দশমিক থেকে শতকরা, দশমিক থেকে শতকরা। তাই শতকরা বুঝতে এমন যে চাকরি পেয়ে আপনি যদি শতকরা নেন, আমার লাভ ক্ষতি সুদ খরচা সবগুলো অঙ্ক কি আপনি চোখ বন্ধ করে করতে পারবেন। ওকে প্রিয় বোন, আমার সিলেবাস দিয়েন স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ প্রিয় বোন দিব, ইনশাল্লাহ আজকে রাতে গোছাবো আর আপনাদের প্রতিদিন ভোরে সকালবেলা দিয়ে দিব। আমরা আপনাদের ধারাবাহিকভাবে পড়া দেবো, ধারাবাহিকভাবে প্রতিদিন পড়া দেবো। আর আপনারা প্রতিদিন পড়া আদায় করবেন। আর যদি পারেন আমার সাথে সবসময় কন্ট্যাক্ট রাখবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সর্বোচ্চটা দেওয়ার জন্য। ইসরাত ইন্দাস, আপনার হয়তো হাজব্যান্ড আছে, হয়তো মাইন্ড করতে পারে যে স্যারের সাথে তো আপনার কি তো কিসের কথাবার্তা বেশি। হাজব্যান্ডকে একটু ক্লিয়ার করে দেবেন যে স্যার অনেক ভালো মনে মানুষ, সমস্যা নাই কোনো, একটু ক্লিয়ার করে দিয়ে যাতে কোনো মাইন্ড না করে। তারপরে সোহেল আক্তার জাহান, আপনার সম্বন্ধে তো কেমন জানি না, আপনি মেরিট কি না আনমেরিট, সমস্যা নাই, ওগুলো আমার বলা অধিকার না, বললে হয়তো আপনার মাইন্ড করবেন। আচ্ছা দেখেন, কথাই ফিরে আসি আমাদের। ওকে, আচ্ছা দেখেন, এই প্রশ্নগুলো আমি লিখি কি। হ্যাঁ, 0.20 কী হচ্ছে বলেন তো, 0.20। তারপরে আপনাদের খ নাম্বার প্রশ্ন লিখে দিই যে খবর পারেন কিনা, যে 0.0.18 কত 0.18 কত 0.18। তারপরে আপনাদের গ নাম্বারটা দিচ্ছে হলো বলেন কি 6.62। আরও একটা প্রশ্ন দেখি পারেন কিনা। সেটা দিলাম আপনাদের 0.0.0005। এখন এখানে বলছে কি দিবে দশমিক থেকে শতকরায়। আমি কিন্তু আপনাদের একটা কথা শুরুতে বলেছিলাম যে দেখেন প্রিয় ভাই বোন, আপনারা আমার সাথে ফ্রিভাবে কথা বলবেন, কোনো প্রকার মাইন্ড করবেন না, কোনো কিছু নিয়ে মাইন্ড করবেন না, ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্টটাই পাবেন। ওকে,
এখন দেখেন প্রিয় ভাই বলছে কি দশমিক থেকে শতকরা, দশমিক থেকে শতকরা। এখন আমরা যদি দশমিক থেকে শতকরা মানটা দেখে নির্ণয় করি, তার মানে আমাদের কী করতে হবে বলেন তো প্রিয় ভাই বোন? যে দশমিক থেকে শতকরা, হ্যাঁ, তার মানে আপনার কি আছে 0.02 আছে। এখন আমি কিন্তু আপনাদের একটা জিনিস বলেছিলাম কীভাবে মনে আছে, আপনাদের মনে আছে কি না? যদি কখনো প্রশ্ন দেখেন এই বেটা শতকরা কথা আছে, তার মানে কি আপনি কি করবেন 100%, কি করবেন 100% কি আকারে নিয়ে আসবেন, 100% নিয়ে আসবেন গুণ আকারে। তার মানে কি এই 0.20, হ্যাঁ 0.20 সাথে কি গুণ, আপনার কি বলেন তো, যেহেতু শতকরা আসলে 100% আসলো, আপনি কিন্তু পার্সেন্ট প্রশ্ন থাকবেই, প্রশ্ন বলতে না যে শতকরা সত্য কথা বলে দেখবেন যে পার্সেন্ট লাগানো আছে, যে কোনো মানুষের পার্সেন্ট আছে। তার মানে কি আমি সরাসরি পার্সেন্টটা নিয়ে আসলাম। তার মানে আপনাদের সহজ করার জন্য আমি একটু টেকনিক প্রয়োগ করলাম, তার মানে দেখেন স্বাভাবিক 100 দশমিক কত পরে 2 ঘর কি বলেন তো, কী আছে বলেন তো 100। তার মানে কি আপনার যে দশমিক কয় করবো 2 করবো না সামনে। তার মানে এখন যদি আপনি এই যে একটু বুদ্ধি করেন যে স্যার আপনি যদি দিলেন 2 না, দশমিক কয় করার পরে একটু মাথায় রাখবেন। হ্যাঁ দেখেন প্রথমে মান কেজি করার জন্য প্রথমে কী বলেন তো, প্রথমে আপনি ই করবেন 100কে 2 দ্বারা গুণ করে 100কে 20 দ্বারা গুণ করে দেবেন। তার মানে কী বলেন তো, তার মানে আপনি স্বাভাবিক হলে কি আপনার বলতে কত আপনার হবে 2000, কত হবে 2000 হবে। দশমিক কয় করার পরে দশমিক 2 করার পরে, তার মানে দশমিক 2 করার পরে বসে দেন কত আপনার, তার মানে আপনার হবে 20%। দেখেন বুঝতে পারছেন কিনা? এবার আপনি গ নাম্বার এই গ নাম্বার করবেন। তার মানে আপনার কি 3টা হলো বাড়ি কাজ। সোহেল আক্তার বোনে তো পড়ার প্রতি দেখছি সেই স্পিড আছে, গুড। এগুলো খুব ভালো দিক, পড়াশোনার প্রতি স্পিড রাখা এটা খুব ভালো দিক। বোনে তো পড়ার প্রতি দেখছি সেই স্পিড আছে, গুড। এগুলো খুব ভালো দিক, পড়াশোনার প্রতি আপনারা পড়ার প্রতি সর্বোচ্চ স্পিডটা রাখবেন। আর যতটুকু স্পিড ধরে রাখা যায়, আমি আপনাদের পাশে যেহেতু আছি ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আনসার করবেন। বিশেষ করে আমি দুটি ভাই বোনকে খুব মনে ভালোবাসি, ইসরাত ইমতিয়াজ, সোহেল আক্তার জাহান। আপনাদের তো পরিমাণ ভালোবাসা, আপনারা সত্যি বলতে ভালো মানের একটা মানুষ। দেখেন প্রিয় ভাই বোন, তার মানে কি আপনারা এই দশমিক থেকে শতকরা এবং শতকরা থেকে দশমিক এইগুলো আপনারা কাইন্ডলি অনেক ভাষায় ভালো করে শিখে রাখবেন। আশা করা যায় আপনারা অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা প্রিয় ভাই বোন, আমি আপনাদের আরও একটি অঙ্ক করে দিচ্ছি, অঙ্কটি দেখেন পারেন কি না। আচ্ছা দেখেন, আচ্ছা প্রিয় ভাই বোন, এখন আমাদের প্রশ্ন হলো কি শতকরা থেকে গুণ। হ্যাঁ কি বললাম আপনাদের, অনুপাত থেকে শতকরা এগুলা শিখে দিচ্ছি। এগুলা টেকনিক ভাই, এইগুলা ফর্মুলা আপনাদের অনেক আসে, আপনাদের চিন্তা করতে পারবেন না এইগুলা ফর্মুলা আপনাদের কি পরিমাণ আসে। ওকে দেখেন এটা হচ্ছে আপনাদের কি, এটা প্রশ্নটা হচ্ছে আপনাদের দেখেন অনুপাত থেকে শতকরা, অনুপাত থেকে শতকরা, অনুপাত থেকে শতকরা এই কথা বলা ভাই। শতকরা দেখলেন কি করবেন তো 100% দিয়ে গুণ করে দিবেন যে কোনো সংখ্যারে। তা আমার এখন যদি প্রশ্ন আমি 3:5 কি 3:5কে শতকরায় প্রকাশ করো, তাহলে বলেন তো এই প্রশ্ন কি আমাদের 3.5কে শতকরায় প্রকাশ করো। ওকে, তাহলে আমরা কী বলেন তো 3.5কে আমরা কী করবো শতকরায় প্রকাশ করেন। তা আমরা শুনেন ভাই একটা জিনিস ভালো মনে রাখবেন যে আপনার অনুপাত মানে কি বলেন তো, অনুপাত মানে হচ্ছে আপনাদের কি ভাগ, অনুপাত মানে কি আপনার লব বাই হর। অনুপাত মানে হচ্ছে কি লব বাই হর, অনুপাত মানে কি ভাগ, অনুপাত মানেই ভাগ। তা আমরা কি বলেন তো এইটাকে লিখবেন হলো 3/5, কি লিখবেন 3/5।
5 লিখে দিবেন, সাথে কী হবে, সাথে 100% দিয়ে গুণ করে দিবেন, 100% দিয়ে গুণ করে দেবেন। কি আপনার 3 যাবে, 100 যাবে উপরে, নিচে আসবে 5, গুণ কত, গুণ হচ্ছে আপনার এখানে আছে পার্সেন্ট। তো 5 বিশে 100, 3 বিশে 60, আমরা কি 60%। যদি অনুপাত থেকে শতকরা বুঝে থাকেন তাহলে আমি আপনাদের বাসায় কিছু বাড়ির কাজ দিই, সকলে একটু বাসায় বাড়ির কাজগুলো করার চেষ্টা করবেন। 4:5, তারপরে হচ্ছে আপনার গ নাম্বারটা হচ্ছে 7:9, আপনার ঘর নাম্বারটা হচ্ছে 9:11। হ্যাঁ, বাসায় এগুলো ভালো করে করার চেষ্টা করবেন যদি পারেন। ধন্যবাদ। আর না পারলেও ইনশাল্লাহ আমাকে আগে জানিয়ে দেবেন, আমি ইনশাল্লাহ আপনাদের এই প্রশ্নগুলো নিয়েই